দেখবা, গান পাগল মানুষরা দেখবা, শুনবা, দুটা গান রে কি সুন্দর একসাথে বেঁধে দেবো আমি। চলো শুরু করি। ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তোমায় হৃদ মাঝারে রাখবো যেতে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। হে লোকনাথ, হে বাবা লোকনাথ, যেন কপিরাইট না দেয় গো, কপিরাইট না দেয়। দুটো গান আমার ভীষণ প্রিয়, আর এই দুটো গানকে পছন্দ করে না এরকম কেউ নেই, হতে পারে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে ইটস অল অ্যাবাউট মন্দিরা আর সোমনাথ। ভাই ওই নাম দুটো আর নেওয়া যাবে না, বুঝতে পারছো তো কোন নাম দুটো? হ্যাঁ, ওই নাম দুটোর উপর পা বন্ধি। বুঝতে পারছো, পা বন্ধি। তো যাই হোক, এইবার অবশ্যই টপিক মন্দিরার ভিডিও না দেওয়ার কারণ তোমরা আমার ভিডিওতে কমেন্ট করেছো, আমার ব্লগ ভিডিওতেও কমেন্ট করেছো, আমার মনে হয় কন্ট্রোভার্সি চ্যানেলে যে ভিডিও দিয়েছি সেখানটাও কমেন্ট করেছো। যাই হোক, ব্লগ ভিডিও কথা বলতে গিয়ে মনে পড়লো আজকে আমি আমার ব্লগ চ্যানেলে একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, সঙ্গ, সাপোর্ট চেয়েছি। তোমরা ঢেলে 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 আশীর্বাদ, ভালোবাসা, সাপোর্ট দেখিয়েছো, জানিয়েছো। ইভেন বনশ্রী দিভাই তো বলেও দিয়েছে তোমার দোকান ওপেনিংয়ের দিন জানিও, পারলে যাব, জানাবে তো? একদম একদম ঠিক আছে। তো এই যে আমি একটা ডিসিশন নিয়েছি, সেটাতে তোমরা যে কতটা খুশি, তোমরা যে কতটা মানে সাপোর্ট করছো সেটা দেখলাম। আশীর্বাদ তো বললাম তো, ঢেলে ঢেলে একদম অকৃপণ হয়ে দিল খুলে একদম আশীর্বাদ দিয়েছো, তার জন্য ভালোবাসা, ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার, প্রণাম, সব কিছু। তো এই তো গেল। এইবার আসি, মন্দিরা ভিডিও দিচ্ছে না সেটা নিয়ে পরে বলছি। আজকে বহুদিন পর জাস্ট দিদিকে নিয়ে দুটো কথা বলবো ছোট্ট করে। জাস্ট দিদির আজকের ভিডিও মানে দেখো, সাবস্ক্রাইব করে রেখেছি সেটা তো তোমরা জানোই। এইবার আর তার সাবস্ক্রাইবার লিস্টে গেলেও সে দেখতে পাবে যে আমি সাবস্ক্রাইব করে তাকে রেখেছি, ঠিক আছে? আর এটা বুক ঠুকেই বলি, যাকে রাখিনি তাকে বলি না, তাকে মানে যাকে রাখিনি তাকেও বলে দিই যে একে আমি সাবস্ক্রাইব করিনি। তো জাস্ট দিদি দুটো কথা আমাকে নিয়ে বলেছে, তোমরা কিন্তু হাসবা না, প্রমিস করো হাসবা না। সেটা কি কথা? কথাটা হচ্ছে মন্দিরার একটা স্ট্যান্ডার্ড ছিল নাকি, মন্দিরার নাকি একটা স্ট্যান্ডার্ড ছিল যেখানে কিনা 50,000, 80,000, 70,000, লক্ষাধিক ভিউজ হতো। সেই ভিউজটা নাকি মন্দিরার যে একটা স্ট্যান্ডার্ড ছিল, একটা ব্লগার হিসেবে যে স্ট্যান্ডার্ডটা ছিল, সেই স্ট্যান্ডার্ডটা নাকি আমি নিচে টেনে নামিয়ে এনেছি, আমার একদম সমান সমান করে দিয়েছি। কে বলছে? জাস্ট দিদি বলছে। আমি নিজেই হেসে ফেললাম, সরি, তোমাদেরকে হাসতে না বলে আমি নিজেই হেসে ফেললাম। আর কেমন করে হাসলাম, এরকম করে হাসলাম। কেন বলো তো হাসলাম? তোমাদের মনে পড়ে এই জাস্ট দিদি বাচ্চার বাবার ভিউজ কোথায় টেনে নামিয়ে এনেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের বাড়িতে খেয়ে শুয়ে তারপরে ওখানেই খালি করে, মানে যেটা খায় সেটা ওখানেই খালি করে দিয়ে তারপরে তাদেরকে এমন চোখের জলে ভাসিয়ে দিয়েছে, তাদের ভিউজ এমন জায়গায় গিয়ে নেমেছে সে ধারণার বাইরে।
সে ধারণার বাইরে, বুঝতে পেরেছো? সে করছে মন্দিরার বিচার। একটু নজর ঘুরিয়ে দেখো, সব ব্লগারদের ভিউজ কিন্তু এখন ডাউন। যে যাদেরকে কিনা আমরা এই গ্রাউন্ডে চিনি তাদের প্রত্যেকের ভিউজ ডাউন। হ্যাঁ, তো মৌকে নিয়ে কজন কন্ট্রোভার্সি করে, বা মোর সঙ্গে তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগাযোগ নেই যে বলবো যে মৌকে টেনে নামিয়েছে। প্রিয়া, তার সাথে কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাখো মাখো সম্পর্ক, যেরকম কিনা আমার সঙ্গে মন্দিরার ছিল? হ্যাঁ, সেরকম কি কোনো সম্পর্ক? তাহলেও প্রিয়ার ভিউজও মাঝে মধ্যে ডাউন হয়ে যায় কেন? হ্যাঁ, সেটা আমাদের জাস দিদি ভালো বলতে পারবে। ওই মন্ত্রতন্ত্র করে তো, সেই কারণে ভালো মতন বুঝতে পারবে। এই যে যেমন বললো মন্দিরার ভিউজ নাকি আমার স্ট্যান্ডার্ডে টেনে নামিয়ে এনেছি। আমাদের স্ট্যান্ডার্ড এখনো এতটাই হাই যে আমাদেরকে নিয়ে মানুষের ভিডিও করতে হয়। যাক, ব্যাস এইটুকুই বলবো। একটুখানি জয়ী ভাবটা দেখাই। এইটুকুই বলার ছিল। কাকে? জাস্ট দিদিকে। আর বেশি কিছু বলার নেই। না 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 না, এত বেশি ভাও আমি দিতে রাজি নই। আচ্ছা, এইবার চলে আসি মেন টপিকে। তোমরা অনেকেই কাশিটা আর আমাকে ছেড়ে যাবে না গো। আর আমি বকাও খাই তোমাদের কাছে, খাও কুল খাও, খাও কুল খাও। কুলের মরশুম বারবার আসবে না, খেয়ে নি। কাশি তো থাকবেই। তোমাদের ভিডিও করতে গেলে মাঝখান দিয়ে হক করে খেসে উঠবো আর কি। আচ্ছা, এবার তোমরা আমাকে কমেন্ট করেছো অনেকেই যে মন্দিরা কেন ভিডিও দেয়নি, মন্দিরা কেন ব্লগ দেয়নি। তো এই নিয়ে বহু মানুষের মানে যে ওটাকে কি বলে, মেন্টাল যে পাওয়ার, সেটা ফলিয়ে অনুমান করে সমস্ত কিছু করছে। ভিডিও টু ভিডিও কি করছে না, আন্দাজ, অনুমান। সেই অনুমানটা আমি করলেই হয়ে যায় দোষের, বুঝতে পেরেছো? সেই আন্দাজটা যদি করতে যাই, অনুমানটা যদি করতে চাই, এই তুই অভিশাপ দিচ্ছিস। তোমরা একদম হাসবা না কিন্তু, ঠিক আছে? এটা এখন মানুষের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে একটা ভাইরাস প্রবেশ করেছে, সেটা হচ্ছে সুতোপা হটাও। বহুদিন ধরে চলছে। এরা কিন্তু এই রোগে বহুদিন ধরেই ভুগছে, তারপরেও এরা এই রোগের থেকে বেরোনোর ভ্যাকসিন এখনো খুঁজে পায়নি। এরা এই রোগ থেকে বেরোনোর ভ্যাকসিন এখনো খুঁজে পায়নি। তো এরা এই রোগে ভুগতেই শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, হ্যাঁ, এবার কি বলছিলাম? এবার কিছু মানুষ তো অনুমান এমন খাটাচ্ছে যে আবার মন্দিরা সোমনাথের সংসারে আগুন দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। তো এইরকম মানে অনুমান নিয়ে সবাই ভিডিও করছে। আর কি বলছে, এইবার তো আমাকে বাদ দিয়ে ডাইরেক্ট এবার মন্দিরের দিকেই অঙ্গুলি নিক্ষেপ করছে। তোমার জন্যই, কেউ বলছে তোর জন্যই, যে যেইভাবে সম্বোধন করছে। মন্দিরের জন্যই নাকি সোমনাথ আবারও এখন ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমি মনে হচ্ছে এই ডিপ্রেশনে যাওয়ার টিকিটটা খুব মানে সস্তা, বা বিনা টিকিটেই যাওয়া যায়, বুঝতে পেরেছো? ডিপ্রেশনে যাওয়ার পথটা এতটাই স্মুথ, ইজি। হ্যাঁ, ওয়ান ওয়ে, মানে বারবার কেটে কেটে যেতে হবে না, একবারে স্লিপ করে চলে যাবে ডিপ্রেশনে। মানে ডিপ্রেশনটা এতটাই এখন সস্তার। আগে জানতাম ডিপ্রেশন বড় লোকদের হয়, এখন ডিপ্রেশন কথায় কথায় ছোটরাও ডিপ্রেশনে চলে যাচ্ছে। কি ভাবো? তো ডিপ্রেশনে কথায় কথায় শুধু ডিপ্রেশনে চলে যায়। ভাই, জীবন একটা, এই জীবনে আমরা ভুল ভ্রান্তি সব করি। এই একটাই তো জীবন, আমরা কেউ ভগবান নই, তাই না? আমরা কেউ কিন্তু ভগবান নই। তো আমরা এই জীবনে নিজেদের লাইফে নিজেদের সাথে অনেক ভুলভ্রান্তি করি। সেখান থেকে ওভারকাম করার দায়িত্ব কাদের? আমাদের। এবং সেই ওভারকাম করার সময় আমরা কাদের সঙ্গ চাই? খুব কাছের মানুষদের, পরিবারের সদস্যদের, তাই না? বন্ধু বান্ধব আশেপাশে যারা কিনা থাকে, তাদের হেল্প চাই আমরা, তাদের সাপোর্ট চাই। না চাইতেই তারা যাতে হেল্প করে, সাপোর্ট করে, এরকমটাই তো আমাদের কাছে কাম্য। রিলেশন তো এটাই, যেই রিলেশন আমাদেরকে হিল করতে সাহায্য করবে, আমাদের ক্ষতগুলো ভরাট করতে সাহায্য করবে, সেগুলোই হচ্ছে আসল সম্পর্ক। আচ্ছা, আজকে এই একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেই সময় মন্দিরার যে একটা কন্ডিশন চলছিল, তাতে করে শুধু কি সোমনাথই ক্ষতিগ্রস্ত হয়েছে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে? মন্দিরার কি কিছু হয়নি? দুজনেরই কিন্তু হয়েছে, পুরো পরিবারটার ওদের হয়েছে, ওদের পুরো পরিবারের সবাই সাফার করেছে। কিন্তু সেখান থেকে আজকে তো ওরা হাসছে, খেলছে, ঘুরতে যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, শপিং করছে, সব কিছুই তো হচ্ছে, তাই না? তো সেই স্মৃতি কেন ভোলা যাবে না? আজকে ধরো আমার একটা জায়গা কেটে গেছে, সেই ক্ষত যখন শুকিয়ে যায়, সেই ব্যথাটাও সেরে যায়। কেন এই জিনিসটাকে আমরা এতটা গুরুত্ব দিই? কেন গুরুত্ব দিই? মনটাকে কেন গুরুত্ব দিই না? এটা হচ্ছে আমাদের প্রবলেম, জানো তো? আমরা শরীরটাকে বেশি প্রায়োরিটি দিই, কিন্তু শরীরের আগে মন, সেই মনটাকে আমরা প্রায়োরিটি দিতে ভুলে যাই, বুঝতে পেরেছো? সতী অসতী এই সমস্তর মধ্যে সবাই আটকে থাকে। মন, সেটার দাম কেউ দেয় না। বলে না, মন থেকে ভালো হতে হবে। শরীরে কি যায় আসে, তাই না? রূপে কি যায় আসে?
আসলেই সবটাই রূপে যায় আসে, সবটাই সতীত্বে অসতীত্বে যায় আসে, সবটাই কিন্তু যায় আসে ওই শরীরে, ওই শরীরেই শুরু, ওই শরীরেই শেষ হয়ে যায়। মন ঘন্টা ঘন্টা, বুঝতে পেরেছ? তো যাই হোক, মানুষ এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু অনুমান করছে যে মন্দিরা সোমনাথের সংসারে আবারও আগুন লেগেছে। দেখো, আগুন লাগুক, দাবানল লাগুক, যাই লাগুক না কেন, দুজন যে দুজনকে ছাড়বে না সেটা পরিষ্কার। পরিষ্কার তো, কারণ যেই সময় এই ঘটনাটা ঘটেছে সেই সময় সোমনাথ মন্দিরাকে ছাড়েনি। সুতরাং এই সমস্ত অনুমান, কন্টেন্ট, সমস্ত কিছু শুধুমাত্র ভিউজের জন্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে বলি, এই যে মানুষ এত অনুমান খাটাচ্ছে, যে এই যে এই দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমন উঠে পড়ে লেগেছে মন্দিরাকে আমার কাছ থেকে সরানোর জন্য, সোমনাথের মাথায় টুক 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 করে ঢুকাচ্ছে, এই সমস্ত ঢুকানোর চেষ্টা করছে। তা তাদেরকে সম্মান জানিয়ে আজকে মন্দিরা যদি একদিন নীরবতা পালন করে, তাহলে তো তাদের সেলিব্রেট করার কথা, তাই না? কি বেকার বেকার সোমনাথের জন্য চিন্তা করছে সবাই, সোমনাথ অসুস্থ হয়েছে মন্দিরার জন্যই, এই সমস্ত বেকার বেকার চিন্তা করছে না। যদি সত্যিই সোমনাথের জন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার চিন্তা করতো, তাহলে আমার সঙ্গে মন্দিরার এই যে সম্পর্ক, সেটাকে নিয়ে কি বাধা দেওয়ার জন্য মন্দিরার পাস্টটাকে ঘাটতো কি? ঘাটতো না, কারণ তারা কিন্তু ভালো মতন জানে যে আমরা যে এই যে পাস্ট খুঁটিয়ে খুঁটিয়ে উঠিয়ে নিয়ে আসছি, ঠিক আছে, তাতে কিন্তু মন্দিরার কিছু যাক বা না যাক, সোমনাথের কিন্তু অনেকটা আসবে যাবে। এরা কিন্তু জানতো। এরা এই সমস্ত কোচলে নিয়ে এসে এখন বলছে মন্দিরার জন্য সোমনাথের হয়েছে। আরে মন্দিরা তো ভুল করেছে, সেটা তো বারবার স্বীকার করে। তার জন্য কি সারা জীবনও মুখ লুকিয়ে থাকবে? তোরা খাবি কি রে? তোরা খাবি কি? মন্দিরা যদি মুখ লুকিয়ে থাকে, তোরা খাবি কি? যাই হোক, এবার আসলে কতটা কি হয়েছে ভেতরে, কিসের জন্য ভিডিও বন্ধ যাচ্ছে, কারণ আমরা দেখেছি মন্দিরা চরম বিধ্বস্ত টাইমেও 5 মিনিট হলেও ভিডিও কিন্তু আমাদের কাছে দিয়েছে। আশা করছি তোমাদের সবার মনে আছে। মন্দিরা হসপিটালে ভর্তি হয়েও নার্সিংহোমের ভেতরে পর্যন্ত পারলে নিজে এরকম ধরে থাকে ক্যামেরা, আর ডাক্তার অপারেশন করে। মন্দিরা এতটাই ভিডিও করার জন্য কিন্তু দায়বদ্ধ নিজের চ্যানেলের প্রতি। সেখানটায় আজকে বন্ধ গেছে, তার মানে কিছু তো আছে, কিছু তো ব্যাপার আছে। হয় পজিটিভ ব্যাপার আছে, না হয় নেগেটিভ ব্যাপার আছে। এবার পজিটিভ যেটা কিনা বলছে সেটা আমাদের জন্য পজিটিভ, হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত, তাই না? এই যে মানুষে এত অনুমান করছে যে ওদের সংসারে অশান্তি হয়েছে, হ্যানা হয়েছে, তেনা হয়েছে, সেটা নাও হতে পারে। হয়তো ওরা অন্য কোনো কাজে টাইমটাকে স্পেন্ড করছে, তাই না? হতেই পারে। তো আবার নেগেটিভও হতে পারে। নেগেটিভ এই অর্থে বললাম, হয়তো সত্যি এখন নতুন করে 3 বছর পার করে হয়তো এই সমস্ত বিষয় সোমনাথের মাথায় এফেক্ট করছে, যেটা কিনা পুরোপুরি একটা মিনিংলেস বিষয়। এই বিষয়টাকে কেন্দ্র করে সোমনাথের মনের মধ্যে যদি নতুন করে কোনো কিছু উৎপন্ন হয়, তাহলে আমি বলবো যে সোমনাথ এগোতেই পারেনি, মুভ অন করতেই পারেনি, যেটা কিনা করা উচিত। যখন আমি এই মানুষটাকে ছেড়ে থাকতেই পারবো না, তখন আমি এই মানুষটার সাথেই যখন আমার থাকতেই হবে, তাহলে আমাকে ভালোভাবে থাকতে হবে। আমার মনের বল নিয়ে আমাকে, আজকে আমি যদি এফেক্টেড না হই, আমাকে থরি একটা মানুষ ঘ্যানর করতে আসবে আমার কানের সামনে? আসবে না। কারণ যেই মানুষটা ঘ্যানর করছে আমার কানের সামনে, সেই মানুষটাও ভিউজের জন্য করছে। তাহলে সে ঘ্যানর করছে, আর আমি যদি এক মুখ স্মাইল নিয়ে ক্যামেরার সামনে আসি, তখন কি হবে বলো তো? যে ঘ্যানর করছে তার ঘ্যানঘ্যানানি মানুষের কাছে বেসলেস, ইউজলেস, একদম যাচ্ছাতাই বলে মনে হবে, তার ভিউজ হবে না, সে অটোমেটিক্যালি চুপ করে যাবে। এইটুকুই বিষয়, জাস্ট ইগনোর। হু আর ইউ? যে কিনা আমার সুখ শান্তি দেখতে পাচ্ছ না, আমি যাদের সাথে মিশে ভালো আছি, আমার বউ যাদের সাথে মিশে ভালো আছে, আমি তাতেই ভালো আছি। ক্ষতি তো কোনো কিছু হচ্ছে না, আপাতত কোনো কিছু ক্ষতি তো হচ্ছে না। আমি তো দেখছি না কোনো কিছু ক্ষতি করছে কেউ আমার সংসারের, তাই না? তো সেখানটায় আমাকে থার্ড পার্সন যারা কিনা সব সময় নোংরামিই করে, তারা কে কি বললো না বললো, সেটা আমার কানের মধ্যে ঢুকতে দেবো কেন ঢুকতে দেবো? তাহলে ভগবানের উপর আমার বিশ্বাস কোথায় থাকলো? ভগবানের উপর সবকিছু ছেড়ে দিতে হবে। আমি নিজে কর্ম ঠিক করব, তারপরে যা হবে ভগবান দেখে নেবে, ভগবান আমাকে দেখবে, ব্যাস। আর কি? কোন নোংরা কে কি বললো না বললো তাতে কেন ফারাক পড়বে, তাই না? কেন ফারাক পড়বে? যদি এটা যারা অনুমান করছে সেটা হয়ে থাকে, তার পরিপ্রেক্ষিতে আমি বললাম। কারণ আমি কিছু বলবো না ভাই, বা আমি কিছু বলতে পারবো না ভাই, কারণ আমি জানি না। কারণ মন্দিরে আমার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে।
তার জন্য কি মন্দিরের প্রতি আমার ভালোবাসা কমে যাবে? না, আমার সোনা বনু ভালো থাকুক, তাই না? এই হচ্ছে বিষয়, বুঝতে পারলে? নানান রকম নানান কথা চারিদিক থেকে আসবে, কোনটা তোমরা অ্যাকসেপ্ট করবে সম্পূর্ণই তোমাদের উপরে নির্ভর করছে। আজ যেটা খারাপ দেখা যাচ্ছে কাল সেটা এত ভালো হয়ে গেল যেটা কিনা তোমাদের আইডিয়ার বাইরে। ওই যে আমি একটা কথা বলি, নাথিং ইজ পার্মানেন্ট। হ্যাঁ, না কারোর চিৎকার পার্মানেন্ট, না কারোর চোখের জল পার্মানেন্ট, না কারোর হাসি খুশি চেহারা পার্মানেন্ট, না কারোর চোখের জল পার্মানেন্ট, কোনোটাই কিন্তু পার্মানেন্ট নয়। যেটা পার্মানেন্টভাবে বজায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কর্ম, ব্যাস, আর কিচ্ছু না। আর কোনো দিকে না তাকালেও চলবে, আমাদের কর্মটা যদি আমরা ঠিক রাখি না, দিনের শেষে ভালোটা হতে আমাদের সাথে বাধ্য। কারণ ওই যে কথায় আছে, ধর্মের থেকেও যদি বেশি বড় কিছু থাকে সেটা হচ্ছে কর্ম, তাই না? তো কর্ম যদি ঠিক থাকে তাহলে ধর্ম ঠিক হতে বাধ্য, ফল ঠিক আসতে বাধ্য। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? হ্যাঁ, তাই এত হেদিয়ে মরে লাভ নেই। যারা হেদিয়ে মরছে, আবার আগুন জ্বলছে, আবার আগুন জ্বলছে, আরে যেই মানে কি বলবো, লাভা আগ্নেয়গিরি থেকে ওরা নিজেদেরকে উঠিয়ে এনেছে, এই সমস্ত চুনোপুটি যারা কিনা আজীবন নোংরামি করে যাচ্ছে, তাদের কথায় ওদের মধ্যে কিছু ফারাক পড়বে বলে মনে হয়? না, পড়বে না। ভগবান পড়তে দেবে না, ভগবান পড়তে দেবে না। আর যদি ওরা পড়তে দেয়, এই ধরনের ফালতু ছ্যাচরামিতে যদি নিজেদের মধ্যে এফেক্ট পড়তে দেয়, তাহলে বলবো ওরা বোকা, তাহলে বলবো ওরা বোকা। দিব্য দুহাত ভরে মানুষে ভালোবাসা দিচ্ছে, তার থেকে সংসার সুন্দরভাবে চলছে, ঘুরতে যাচ্ছে, কিনছে, পড়ছে, খাচ্ছে, যেটা ইচ্ছা করছে, ভালোভাবে বাঁচবে, সুখে শান্তিতে বাঁচবে, তা না। যাদের সাথে খুশি ইচ্ছা মিশবে, যাদের সাথে মনে হবে সিকিওর, তাদের সাথে মিশবে। যারা ভালোবাসার মানুষ তারা এমনিই অ্যাকসেপ্ট করে নেবে। তারপরে কে কোন ইনসিকিউরিটিতে ভুগে, কি বললো না বললো, তাতে ডোন্ট কেয়ার করাটাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ বুদ্ধি করে চলতে হয়। কারণ কথায় আছে, বুদ্ধি বাপের শ্রেষ্ঠ, বুদ্ধি যার বল তার। কত কথা আছে না, কত প্রবাদ বাক্য আছে না বুদ্ধি নিয়ে। তো বুদ্ধি দিয়ে চলতে হবে। ইমোশনস তার উপরেই ব্যয় করব যে আমার ভালো চায়, যে আমাকে ভালোবাসে, তার উপরে ইমোশনস ব্যয় করব না যে কিনা ইনিয়ে বিনিয়ে সবসময়, ডাইরেক্ট ইনডাইরেক্ট সবসময় আমার ক্ষতিই চায়। বোঝাতে পারলাম? চলো, তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তার জন্য তোমাদেরকে আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট। লাইভে আসতে পারলাম না আমি একটা দরকারি কাজের জন্য। চলো, কালকে লাইভে আসবো গয়না নিয়ে।